হাই স্মার্ট থিঙ্কার্স, বাংলা ভাষা ও ব্যাকরণের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্থক্য পড়ব। তো সাধু ভাষার ক্ষেত্রে সর্বপ্রথম বিষয়টা হলো যে এটা গুরুগম্ভীর এবং আভিজাত্যের অধিকারী, এবং চলিত ভাষার ক্ষেত্রে এটা সহজবোধ্য এবং সাবলীল, আমরা যেভাবে কথা বলে অভ্যস্ত। দ্বিতীয় পার্থক্যটা হলো যে এটা এই সাধু ভাষাটা ব্যাকরণের যে নীতিমালা রয়েছে সেটা মেনে চলে, এবং চলিত ভাষা অনেক ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়ে যায়, এজন্য এটা পরিবর্তনশীল। সাধু ভাষার ক্ষেত্রে এখানে তৎসম শব্দের যে প্রয়োগ রয়েছে সেটা অনেকাংশ বেশি, এবং চলিত ভাষার ক্ষেত্রে এখানে তদ্ভব এবং দেশি বিদেশি অনেকগুলো ভাষা রয়েছে, যার ফলে আমরা যখন কথা বলি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি অনেক ভাষা চলে আসে। এরপরের উল্লেখযোগ্য পার্থক্যটা হলো যে বাক্যের যে পদবিন্যাস রয়েছে সেই পদবিন্যাসটা এটা হলো সুনিয়ন্ত্রিত, এবং চলিত ভাষার ক্ষেত্রে এটা কিন্তু কৃত্রিমাত্রা বর্জিত। এরপরে সর্বশেষ বিষয়টা হলো যে এই যে কথা বলা, কথোপকথন, তারপর নাটকের সংলাপ, বক্তব্য দেয়া, এগুলোর ক্ষেত্রে এটা কিন্তু কখনো উপযোগী নয়, অর্থাৎ অনুপযোগী। এবং চলিত ভাষার ক্ষেত্রে কথা বলা, নাটকের সংলাপ করা অথবা বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে কিন্তু চলিত ভাষাটা হলো উপযোগী। ধন্যবাদ সবাইকে।